खोरीबाड़ी में ट्यूशन से घर जाने के दौरान रास्ते में किशोरी को अकेला पाकर अश्लील बातें और छेड़छाड़ करने का मामला सामने आया है। इस घटना का विरोध करने पर दुष्कर्म और जान से मारने की धमकी देने का आरोप दो युवक पर लगा है। पुलिस ने दोनों युवक को गिरफ्तार कर लिया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. बताया गया है कि किशोरी हर दिन की तरह खोरीबाड़ी हाट से ट्यूशन पढ़कर बीते कल शाम घर लौट रहे थे। तभी उसे अकेला पाकर दो युवक उसका पीछा करने लगे। कथित तौर पर युवकों ने किशोरी के साथ अश्लील बातें और छेड़छाड़ की। बाद में किशोरी ने अपने परिवार वालों को पूरी घटना के बारे में बताया, जिसके बाद खोरीबाड़ी थाना में एक शिकायत दर्ज करवाई गई। शिकायत के आधार पर जांच में जुटी खोरीबाड़ी थाना की पुलिस ने मोहम्मद समीम और मोहम्मद सिद्दीकी को गिरफ्तार किया। आज आरोपियों को सिलीगुड़ी कोर्ट में पेश किया गया है। किशोरी के परिवार वालों ने आरोपी को कड़ी से कड़ी सजा देने की मांग की है। কালকে টিউশন থেকে আসতেছিলাম, দুটো ছেলে আমার পিছনে আসতেছিল, অনেকক্ষণ ধরে পাততেছিল, তো আমার গায়ের উপর পড়ে যায়, আমার হাত ধরে টানটানি করার মতো অবস্থা চলে আসে। ওরা চাচ্ছিল, ওরা আমাকে এটা থ্রেট দিচ্ছিল, আমার নাকি রেপ করবে, আমার নাকি মার্ডার করবে। ওই আমি যে রাস্তাতে বাড়ি আসি ওই বাড়ির রাস্তা আমার নাকি হাঁটতে দেবে না, এমন অবস্থা। আর ছেলেগুলো পাততেছিল, তো আমাকে টাইনে তখনই নিয়ে চলে যায়। এমনভাবে আর কি মানে আমাকে থ্রেট দেওয়া হয় যে আমি মানসিক চাপে চলে যাই ওদের কথা শুনে। আর আমার প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম, মানে অনেকক্ষণ ধরে ওরা আমার পিছনে তাড়া করতেছিল আমাকে। এমনকি ওরা বারবার মানে এক কথাই বলতেছিল আমার নাকি রেপ করবে, আমার নাকি মার্ডার করবে, আমার মান সম্মান কিছু রাখবে না, এই রাস্তা দিয়ে আমি যাওয়ার আর কোনো যোগ্যতা থাকবে না। বারবার এক কথা বলেই যাচ্ছিলো ছেলেগুলো। আর এমনভাবে তাড়া করতেছিল আমাকে, মানে ওরা তখনই যদি ফাঁকা পাইতো তাহলে তখনই আমার হয়তো রেপ হয়ে যাইতো। এইটাই মানে হয়েছিল আমার সাথে। ছেলেগুলো দুজন ছিল না, সেরকমভাবে কোনোদিন চিনিও না, দেখিও নি। হঠাৎ থাকা আছে? হ্যাঁ, সন্ধ্যা 5:30টায়। এখন আমি জাস্টিস চাচ্ছি। গতকাল ঘটনা যেটা ঘটেছিল, তো আমি ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম। থাকা সত্ত্বে রাত্রেবেলা সন্ধ্যা 6টা-7টার দিকে আমার কাছে ফোন আসলো। হ্যাঁ, তো আমি তো অতটা মোবাইল বা ঘড়ির টাইমটা দেখিনি। তো আসার পরে শুনলাম যে এরকম ঘটনা। আমার এই ভাস্তি ছিল, কিছু ছেলে আছে দুষ্কৃতীদের মতো, ওরা তাণ্ডব করে, ওরা কি নোংরা ভাষায় কথা বলছে, গালাগালি করছে এবং ওর পিছনে ধাওয়া করছে। সামনে দুজন ছিল, পিছনে আর ওরা 3-4 জন ছিল। তো আমি চাই যে ওরা উপযুক্ত শাস্তি পাক, এবং কালকে পুলিশ দুজনকে অ্যারেস্ট করছে। হ্যাঁ, তো আরও বাকি যারা আছে তাদেরকেও খুঁজে বের করুক। এরকম করলে বাচ্চা কাচ্চারা যাওয়া আসা করবে রাস্তা দিয়ে, যদি এরকম করে তো কীভাবে আমরা বাচ্চাদের সুরক্ষিত রাখবো এবং পড়াশোনা করবে, কখনো সন্ধ্যাবেলা যাবে, রাত্রেবেলা যাবে, আসবে। আমাদের তো এইটাই, যার প্রত্যেকে সকলের মা ভাই বোন আছে যে সমাজে চলে, এবং আমাদের সবাইকে নিজের মনে করে দেখতে হবে, ওইভাবে চলতে হবে। কিন্তু এইরকম যদি তাণ্ডব করে তো আমরা বাচ্চা কাচ্চা কীভাবে সুরক্ষিত রাখবো, কীভাবে পড়াশোনা করাবো, কী করে আমরা আগে যাব, আমাদের এই ভাবনা। তাই এই বলে আমার ভাস্তির সাথে কথা হয়েছে, ওর কথা জানতে পেরে আমাকে খুব খারাপ লেগেছে। কেন এইরকম ধরনের ঘটনা, প্রতিবেশী আমরা একসাথে থাকি, তারপরে যদি এই ধরনের ঘটনা ওরা করে থাকে তো এটা খুব লজ্জাজনক ঘটনা। হুমকিও দিয়েছে ওরা, যে প্রাণ নাশের হুমকি দিয়েছে, যে মেরে ফেলবো, নাহলে তুমি এইরকম এটা করবো সেটা করবো, অক্ষত ভাষা গালাগালি করেছে। তো এগুলা খুবই দুঃখজনক ও বেদনাজনক। এইসব ঘটনা যাতে পরবর্তী না হোক, আর অপরাধীর শাস্তিমূলক সাজা পায়।